তোমরা যারা 2023-24 সেশনে SBMSM স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের কিন্তু বিভিন্ন জনের স্ট্যাটাস বিভিন্ন রকম রয়েছে। কারো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে, কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, আবার কারো অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। তো অনেকেরই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে। তো তোমাদের টাকাগুলো কবে রিলিজ করবে, তো সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করো। তো তোমাদের যাদের স্কলারশিপ স্যাংশন হয়ে আছে, অ্যাপ্লিকেশন স্যাংশনড স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, তোমাদের যাদের এরকম স্ট্যাটাসটা শো করছে, শুধুমাত্র টাকা ডিসবার্স হতে বাকি রয়েছে, তোমাদের কিন্তু সেই স্কলারশিপের টাকাটা প্রথম ফান্ডেই তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে। এবং তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে রয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছে, সেই সব পড়ুয়াদের জুন মাসের 10 তারিখের পর থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হবে, যে যতটা কিন্তু উঠে আসছে। তো তোমরা প্রথম ফান্ডে কিন্তু তোমরা টাকা কিন্তু পেয়ে যাবে, প্রথম ফান্ডেই তোমাদের টাকা কিন্তু ডিসবার্স হতে শুরু করবে যাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে রয়েছে। এবং তোমাদের যাদের ফরওয়ার্ডেড বাই HY হয়ে পড়ে আছে, ঠিক আছে, তো তোমাদের আবেদনপত্র কিন্তু এখনও অ্যাপ্রুভ করেনি বিকাশ ভবন বা উচ্চশিক্ষা দপ্তর থেকে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে, এই নিয়ে কিন্তু একটু সময় লাগতে পারে। অর্থাৎ তোমাদের যাদের ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে, তোমাদের কিন্তু একটু সময় লাগতে পারে উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হতে, ঠিক আছে। সেটা কখন এক্স্যাক্টলি হবে সেটা বলা যায় না, কারো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো দেরিও লাগে। তো অ্যাকচুয়ালি সেটা কিন্তু ডিপার্টমেন্টের হাতে কথা। হায়ার ডিপার্টমেন্ট যখন ভেরিফিকেশন করবে তোমার অ্যাপ্লিকেশন, তখন কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড বাই HY থেকে অ্যাপ্রুভড হয়ে যাবে। তোমাদের কি কাজ করতে হবে, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে আছে, তো তোমাদের যদি আবেদন শুধুমাত্র জমা পড়ে থাকে সাবমিটেড হয়ে, সেই ক্ষেত্রে তোমরা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে একবার ফর্মটি অবশ্যই ভেরিফাই করে নিও, যাতে বিকাশ ভবন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল প্রসেসের কাজ খুব তাড়াতাড়ি করতে পারে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের অ্যাপ্লিকেশন যদি স্ট্যাটাস সাবমিটেড দেখায়, তাহলে তুমি যদি যে কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করো, সেই কলেজ স্কুল বা ইউনিভার্সিটির যিনি নোডাল টিচার রয়েছেন বা যিনি এই স্কলারশিপের দায়িত্বে রয়েছেন, তিনি তার কাছে গিয়ে তোমার ডকুমেন্ট নিয়ে তোমার সেটি স্কলারশিপটিকে ভেরিফিকেশন করে নেবে। যিনি দায়িত্বে রয়েছেন তিনি তোমার সমস্ত ডিটেলস চেক করে তোমার স্কলারশিপটি ভেরিফিকেশন করে দেবে এবং সেটি হায়ার ডিপার্টমেন্ট অর্থাৎ বিকাশ ভবনে ফরওয়ার্ড করে দেবে। তখন তোমার স্ট্যাটাস কিন্তু শো করবে ফরওয়ার্ডেড বাই HY, ঠিক আছে। তো এই নিয়ে ছিল তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো তোমরা জুন মাসে অনেকেই কিন্তু টাকা পেতে চলেছো, যাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে রয়েছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এই স্ট্যাটাসটা কিন্তু শো করছে। তারা জুন মাসের 10 তারিখের পর থেকে যে খবর উঠে, জুন মাসের 10 তারিখের পর থেকে কিন্তু তোমরা টাকা পেতে চলেছো, যে তথ্য উঠে আসছে। তো ঠিক আছে, তো এই নিয়ে ছিল তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।